আর মাত্র ১.৫ ঘন্টা সময় বাকি আছে। আপনারা যারা কুরবানি থাকবেন, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার দিনে পবিত্র একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ইবাদত ধনী ব্যক্তিদের জন্য, সেটি হলো কুরবানি করা। তো এই কুরবানি করার বিশেষ একটি, যারা কুরবানি করবে তাদের জন্য একটি আমল আছে, সেটি হলো যে জিলহজ মাস আসার আগে সবাই যেন নখ, চুল, মোচ এগুলো যেন পরিষ্কার করে, তার সকল যে লোমগুলো কাটতে হয় এগুলো যেন পরিষ্কার করে ফেলে, নখগুলো কেটে ফেলে। এটা হলো যারা কুরবানিতে থাকতেছে তাদের জন্য, এবং যারা থাকবে না এই আমলটি তাদের জন্য। এজন্য আমরা এই বিষয়টি যারা জানে না, একটা বিষয় দেখবেন যে অনেক সময় বাজারে মহিষ পড়ছে, তো কি হয়, আপনজনদেরকে সংবাদ দেয়, মানুষ শেয়ার করে যে আজকে বাজারে মানে মহিষ পড়ছে বা গরু পড়ছে, তো গরু লাগলে নিয়ে আসো, এরকম বলে। আবার আমরা যদি দেখি এই তেলের সংকট যে সময় গেছে, যেদিন পাম্পে তেল দিছে সেদিন কিন্তু মানুষকে জানাই দিয়েছে, বন্ধুকে জানাইছে যে আগামীকাল তেল দিবে, তুমি কি যাবা? অমুক রাত্র ৩টার সময় যেতে হবে, ৪টার সময় যেতে হবে, বা ফজরের পরে যেতে হবে, এরকম জানিয়ে দেয়। কিন্তু এত বড় একটি গুরুত্বপূর্ণ আমল, যেটা সাহাবীদের যুগে ছিল, যে একজন অপরজনকে জানিয়ে দিত যে আজকে কিন্তু সময় শেষ, বা এরকমভাবে তারা আমলের দাওয়াতগুলো মানুষদেরকে পৌঁছায় দিত। তারপরে আসলে এগুলো পৌঁছানো দরকার, কিন্তু বর্তমান সময়ে আমাদের কিন্তু এই আমলের বিষয়গুলো প্রচার করা হয় না। যে আমার অমুক আপনজন, সে হয়তো আমলের বিষয়টা জানে না, তো আমরা তাকে জানিয়ে দেই। আমার নিজের বাপ জানে না, আমি তাকে যে জানিয়ে দেই, সন্তান হিসেবে আমি জানি, আমার বাপকে জানিয়ে দেই, এরকম মানে যে প্রসার এটা আমাদের আমলের ক্ষেত্রে নাই। অন্য সব বিষয়ে থাকলেও আমলের ক্ষেত্রে এই প্রচারগুলো নাই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আর মাত্র ১.৫ ঘন্টা সময় বাকি আছে। এর ভিতরে যাদের নখ, তারপরে আপনার মোচ, চুল এগুলো কাটা দরকার, আপনারা সবাই এগুলো দ্রুত কেটে ফেলুন। আর অল্প সময় বাকি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।